বাটা ও কেএফসিতে লুটপাটের পর ৩১ জনকে আটক বিষয়ে বিস্তারিত জানাতে নগরের সোনাডাঙ্গা থানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, এর আগে আপনি যেমনটা জানাচ্ছিলেন যে ৩১ জনকে যে আটক করা হয়েছে, সাথে জড়িত অন্যান্যদের ফুটেজ দেখে পুলিশ আটকের চেষ্টা চালাচ্ছে এবং পুলিশ আপনাদেরকে ব্রিফ করবে এই ব্যাপারে। পুলিশকে আপনাদের কি ইতিমধ্যে ব্রিফ করেছে কিনা বা কি জানিয়েছে তারা? আগে আমি কথা বলেছি, সোনাডাঙ্গার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন থানার, তার সঙ্গে তিনি যেমনটা জানিয়েছেন যে নূতন করে যেটুকু আপনাকে জানাতে পারি সেটি হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে এই যে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা করা হবে। একই সাথে বাটা এবং কেএফসি যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও আলাদা আলাদা দুটি মামলা করবেন, অর্থাৎ মোট ৩টি মামলা কিন্তু রুজু করার যে প্রক্রিয়া সেটি কিন্তু সোনাডাঙ্গা থানায় এখন চলছে। এবং অন্যান্য যে আসামিদের ফুটেজ দেখে যাদের শনাক্ত করা হয়েছে তাদের কিন্তু ধরতে পুলিশ এর যে ইউনিট রয়েছেন, অর্থাৎ থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি পুলিশ রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন। একই সাথে মামলাও রুজু করার প্রক্রিয়া চলছে। আসলে সব মিলিয়ে চলছে যে এই গতকাল গাজায় ইসরায়েলি বাহিনীর যে হামলার প্রতিবাদে শিববাড়ি মোড়ে গতকাল দুপুরের পর থেকে যে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছিল, সমাবেশের পরে খুলনার যে ময়লাপোতা মোড় এলাকা রয়েছে সেখানে কেএফসিতে ভাঙচুর এবং লুটপাট করে এবং শিববাড়ি মোড় এলাকার বাটার যে শোরুম রয়েছে সেই শোরুম থেকে কিন্তু ভাঙচুর করে লুটপাট করেছিল যারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানে কিন্তু প্রায় ২ শতাধিক এর অধিক কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ার ফুটেজ এবং আশপাশের যে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে সেসব দেখে শনাক্ত করা হয়েছে। আসলে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ বলছে যে একই সাথে মামলার প্রক্রিয়া চলছে, একই সাথে আটক অন্যান্য যে আসামিরা রয়েছেন তাদের গ্রেপ্তারের বিষয়ে তারা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন। তবে এজন্য আরও অপেক্ষা করতে হবে রুমিতা, যে আসলে কতজনকে গ্রেপ্তার করে, কতজনকে আটক করে, কতজনকে আদালতে প্রেরণ করে, সেজন্য আরও অপেক্ষা করতে হবে। অর্থাৎ আমরা পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো যে মোট এই যে বাটা শোরুম এবং কেএফসিতে লুটপাটকারী কতজনকে পুলিশ আটক করে, আদালতে প্রেরণ করে, এটি দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল রুমিতা, খুলনার সোনাডাঙ্গা থানা থেকে কেএফসি এবং বাটায় যে লুটপাট হয়েছে তার সর্বশেষ